আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই ম্যাটটা তৈরি করে দেখাবো। গত ভিডিওতে আমি এই যে কোস্টারটা তৈরি করে দেখিয়েছি, এবার এইটা দেখাবো। এটা একটা সেট হবে ম্যাট, আর এই যে এটা হচ্ছে কোস্টার। ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর একটা লাইক দিবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই ম্যাটটা তৈরি করার জন্য মিডিয়াম সামারিয়ান সুতা নিয়েছি আর হুক সাইজ 3 mm। প্রথমে একটা ম্যাজিক রিং নিব, তারপর 3টা চেন করব, 1 2 3। এই 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো। এখানে আমি আরও 11টা ডাবল ক্রোশি করব, তো মোট 12টা ডাবল ক্রোশি হবে। এই 3টা একটা ডাবল ক্রোশি আর 11টা ডাবল ক্রোশি, মোট 12টা ডাবল ক্রোশি। এইভাবে 12টা ডাবল ক্রোশি করব। এই তো প্রথম রাউন্ড শেষ। এই যে 12টা ডাবল ক্রোশি করেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখন আমি এই রিংটা টাইট করে দিব। আর এই যে এখানে 3 নাম্বার চেন, এই 3 নাম্বার, এই যে 1 2 3, এই 3 নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এখন এখানে আবার 3টা চেইন করব। 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো, আর এই একই জায়গায় আরেকটা ডাবল ক্রোশি করব। মোট 2টা ডাবল ক্রোশি হলো। এই যে এই 3টা চেন একটা ডাবল ক্রোশি আর একটা ডাবল ক্রোশি, 2টা ডাবল ক্রোশি, একটা চেন। তারপরে এই যে 2 নাম্বার ডাবল ক্রোশির উপর আবার 2টা ডাবল ক্রোশি করব একই ঘরে। 1 2, তারপর একটা চেন, আবার পরের ডাবল ক্রোশির উপর 2টা ডাবল ক্রোশি করব। 2 নাম্বার রাউন্ডটা এইভাবেই করব, 2টা ডাবল ক্রোশি, একটা চেন, 2টা ডাবল ক্রোশি, একটা চেন। প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর 2টা করে ডাবল ক্রোশি করব, আর মাঝখান দিয়ে একটা চেন করব। 2 নাম্বার রাউন্ডটা শেষ। এখন জয়েন দিব। এই যে 1 2, এই যে 3, এই যে 3 নাম্বার চেনটার মধ্যে এখন স্লিপ স্টিচ দিয়ে যে একটা চেনের গ্যাপ এই জায়গাটায় চলে আসব। এখন এই 3 নাম্বার রাউন্ডটা করব। 3 নাম্বার রাউন্ড করার জন্য প্রথমে 3টা চেন করব। এই 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো, তারপরে এই একটা চেনের গ্যাপেই আর 2টা ডাবল ক্রোশি করব। মোট 3টা ডাবল ক্রোশি হবে। এই তো 3টা ডাবল ক্রোশি, একটা চেন, তারপর এই যে একটা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে আবার 3টা ডাবল ক্রোশি। 3 নাম্বার রাউন্ডে এভাবে কমপ্লিট করব। 3টা ডাবল ক্রোশি, একটা চেন, 3টা ডাবল ক্রোশি, একটা চেন, আর এই যে একটা চেনের গ্যাপেই প্রত্যেকটা কাজ করব। এই 3 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করেছে। এখন জয়েন দিব। এই যে এখানে 3টা চেন, এই 3 নাম্বার চেনটার মধ্যে এখন স্লিপ স্টিচ দিয়ে এই যে একটা চেনের গ্যাপ এই জায়গাটায় যাব। এখন 4 নাম্বার রাউন্ড শুরু করব। এটার জন্য প্রথমে 3টা চেন করব। 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব, তারপরে এই একটা চেনের গ্যাপে আরেকটা ডাবল ক্রোশি, এখানে 2টা ডাবল ক্রোশি হলো। তারপর একটা চেন, তারপর এই একই জায়গায় এই জায়গাটার মধ্যে আবার 2টা ডাবল ক্রোশি করব, 1 2, তারপর একটা চেন, একটা চেন করে আবার এই যে একটা চেনের গ্যাপে এই জায়গায় 2টা ডাবল ক্রোশি, একটা চেন, 2টা ডাবল ক্রোশি করব। এই যে 1 2, 2টা ডাবল ক্রোশি, একটা চেন, আবার 2টা ডাবল ক্রোশি, 1 এই 2।
এইভাবে এই যে প্রত্যেকটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশি, একটা চেন, দুইটা ডাবল ক্রোশি, তারপর একটা চেন করব, করে আবার দুইটা ডাবল ক্রোশি, একটা চেন, দুইটা ডাবল ক্রোশি, এইভাবেই পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এই তো আমার 4 নাম্বার রাউন্ডটা কমপ্লিট। এখন জয়েন দিব 3 নাম্বার চেনটার মধ্যে। এই যে 1 2 3, প্রতিবারই আমি জয়েন দিব 3 নাম্বার চেনটায়। এটা স্লিপ স্টিচ। এখন স্লিপ স্টিচ দিয়ে এই যে একটা চেনের গ্যাপ এই জায়গাটায় চলে আসব। এই তো এখন এই জায়গাটার মধ্যে 3টা চেইন করব। 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো, আর এই একটা চেনের গ্যাপ এই জায়গায় আরেকটা ডাবল ক্রোশি করব। এই তো 2টা ডাবল ক্রোশি হলো। তারপর একটা চেন, আবার এই যে একটা চেনের গ্যাপ এই জায়গায় 2টা ডাবল ক্রোশি, 1 2, আবার একটা চেনের গ্যাপ এই জায়গায় 2টা ডাবল ক্রোশি, তারপরে আবার একটা চেন করে আবার এই যে একটা চেনের গ্যাপ এই জায়গায় 2টা ডাবল ক্রোশি। এই রাউন্ডটা 5 নাম্বার রাউন্ড এভাবেই হবে। প্রত্যেকটা চেনের গ্যাপে 2টা 2টা করে ডাবল ক্রোশি, একটা চেন, 2টা ডাবল ক্রোশি, একটা চেন, এভাবে আমি এতটুকু পর্যন্ত কমপ্লিট করব। এই তো 5 নাম্বার রাউন্ডটা কমপ্লিট। জয়েন দিবে এখন 3 নাম্বার চেনটার মধ্যে। তারপর স্লিপ স্টিচ দিয়ে এই যে একটা চেনের গ্যাপ এই জায়গাটায় চলে যাব। 1 2 3 4 5। এখন করব 6 নাম্বার রাউন্ড। 6 নাম্বার রাউন্ডটা করার জন্য প্রথমে 3টা চেন করব। 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব, তারপরে একটা চেনের গ্যাপে আরও 2টা ডাবল ক্রোশি করব। মোট 3টা ডাবল ক্রোশি হবে। এই 1 2 3, তারপরে একটা চেন করে আবার এই যে একটা চেনের গ্যাপ এই জায়গাটায় 3টা ডাবল ক্রোশি করব। 1 2 3, আবার একটা চেন, আবার একটা চেনের গ্যাপ, 3টা ডাবল ক্রোশি। এইভাবেই 6 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করব। 3টা ডাবল ক্রোশি, একটা চেন, 3টা ডাবল ক্রোশি, একটা চেন। এই তো 6 নাম্বার রাউন্ডটা কমপ্লিট। এখন জয়েন দিব 3 নাম্বার চেনটার মধ্যে। এখন স্লিপ স্টিচ দিয়ে যে একটা চেনের গ্যাপ এই জায়গাটায় চলে আসব। তারপর 7 নাম্বার রাউন্ডটা করব। 7 নাম্বার রাউন্ডটা করার জন্য প্রথমে 3টা চেন করতে হবে। 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো, তারপর আরও 2টা ডাবল ক্রোশি করব। এই 6 আর 7 এই 2টা রাউন্ড একই রকম হবে। 3টা ডাবল ক্রোশি, একটা চেন, আবার 3টা ডাবল ক্রোশি করব এই জায়গাটায়। 1 2 3, একটা চেন। এই তো এই যে 6 আর 7 একই রকম। 3টা ডাবল ক্রোশি, একটা চেন, 3টা ডাবল ক্রোশি, একটা চেন, এইভাবে পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এই তো 7 নাম্বার রাউন্ডটা কমপ্লিট। এখন জয়েন দিয়ে দিব। জয়েন দিয়ে আমি 8 নাম্বার রাউন্ডটা করব। এখানে এই যে স্লিপ স্টিচ দিয়ে 3টা চেনের এই যে একটা চেনের গ্যাপ এই জায়গায় চলে আসব। তারপর 8 নাম্বার রাউন্ডটা করব। 8 নাম্বার রাউন্ডটা করব ঠিক এই যে এই রাউন্ডটা 4 নাম্বার রাউন্ডের মতো। 1 2 3 4, এই যে এই 4 নাম্বার রাউন্ডের মতো। 2টা ডাবল ক্রোশি, একটা চেন, 2টা ডাবল ক্রোশি, তারপর আবার একটা চেন, 2টা ডাবল ক্রোশি, একটা চেন, 2টা ডাবল ক্রোশি, এইভাবে। এই যে প্রথমে 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো, এই একটা চেনের গ্যাপে এই জায়গায় আরেকটা ডাবল ক্রোশি করব, 2টা ডাবল ক্রোশি হলো, তারপর একটা চেন, আবার একই গ্যাপে 2টা ডাবল ক্রোশি, তারপর একটা চেন করে এই যে একটা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশি। এইভাবে আমি 8 নাম্বার রাউন্ডটা করব। একটা চেন, আবার 2টা ডাবল ক্রোশি, তারপর একটা চেন। এইটা আর এইটা একই রকম হবে। এই তো 8 নাম্বার রাউন্ডটা কমপ্লিট। এখন জয়েন দিব 3 নাম্বার চেনটার মধ্যে। 3 নাম্বার চেনটার মধ্যে জয়েন দিয়ে এই যে এই ডাবল ক্রোশিটাতে স্লিপ স্টিচ দিয়ে আমি এই যে একটা চেনের গ্যাপ এই জায়গাটায় চলে আসব। এই তো এখন এখানে 3টা চেন করব। 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো, এই একটা চেনের গ্যাপে আরেকটা ডাবল ক্রোশি করব, এই 2টা ডাবল ক্রোশি হলো। এই রাউন্ডটা 9 নাম্বার রাউন্ডে ঠিক এই যে এখানে 5 নাম্বার রাউন্ডের মতো হবে।
দুইটা ডাবল ক্রোশি, একটা চেন, দুইটা ডাবল ক্রোশি, একটা চেন, দুইটা ডাবল ক্রোশি, প্রত্যেকটা একটা চেনের গ্যাপে। এই যে দুইটা ডাবল ক্রোশি, তারপর একটা চেন করব, চেন করে আবার এই যে একটা চেনের গ্যাপ, এই জায়গায় দুইটা ডাবল ক্রোশি করব, তারপর আবার একটা চেন, আবার এই যে একটা চেনের গ্যাপ, এখানে দুইটা ডাবল ক্রোশি, আবার একটা চেন, এই যে একটা চেনের গ্যাপ, এই জায়গায় দুইটা ডাবল ক্রোশি। এই 9 আর 10 এই দুইটা রাউন্ড একরকমই হবে। এখানে আমি এই যে 3 নাম্বার চেনটার মধ্যে জয়েন দিব, জয়েন দিয়ে এই যে এখানে আবার এই যে দুইটা চেনের গ্যাপে আসব, একটা চেনের গ্যাপে আসবো, এসে এখানে দুইটা ডাবল ক্রোশি, একটা চেন, তারপরে এই যে এখানে আবার দুইটা ডাবল ক্রোশি, একই রকম। এখানে যেমন এই যে এই দুইটা রাউন্ড একরকম হয়েছে, এখানেও ঠিক এই দুইটা রাউন্ড একরকম হবে, দুইটা ডাবল ক্রোশি, একটা চেন, দুইটা ডাবল ক্রোশি, একটা চেন, এইভাবেই আমি 9 আর 10 এই দুইটা রাউন্ড কমপ্লিট করব। এতে 10 নাম্বার রাউন্ডটা কমপ্লিট। এখন জয়েন দিব এই যে 3 নাম্বার চেনটার মধ্যে। এখন কাজ করব এই যে লাল সুতার এই ডিজাইনটা করব, যেভাবে 11 নাম্বার রাউন্ডটা থেকে এই ডিজাইনটা শুরু হবে। প্রথমে স্লিপ স্টিচ দিয়ে এই যে একটা চেনের গ্যাপ এই জায়গাটায় আসবো, এসে এখানে 3টা চেন করব, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো, তারপরে এই যে দুইটা চেনের গ্যাপে আরেকটা ডাবল ক্রোশি করব, এই দুইটা ডাবল ক্রোশি হলো, তারপর একটা চেন করে আবার একটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশি, তারপর আবার একটা চেন করে এই যে দুইটা চেনের গ্যাপ এই জায়গাটায় দুইটা ডাবল ক্রোশি করব, এই 1 আর 2, দুইটা ডাবল ক্রোশি করে দুইটা লুপ রাখবো, রেখে আমি এখানে কালার চেঞ্জ করব। এই যে একটা চেন করে এখন এই যে এই সুতাটা একটু টাইট করে দিব, দিয়ে এখন এই যে এখানে একটা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে 3টা ডাবল ক্রোশি করব, আর এই যে এই সাদা সুতাটা এইভাবে পেছনের দিকে থাকবে। এই একটা চেনের গ্যাপে এখন করব 3টা ডাবল ক্রোশি, 1 2 এই 3, এই 3টা ডাবল ক্রোশি করে এই সুতাটা এই দুইটা লুপ থাকবে, এই দুইটা লুপ রেখেই আমি সুতাটা ছেড়ে দিব, দিয়ে এই যে পেছন থেকে সাদা সুতাটা নিয়ে এই যে এইভাবে করে এনে একটা চেন করব, চেন করে এই যে এই সুতাটা টাইট করে দিব, আর এই লাল সুতাটা এই যে পেছনের দিকে থাকবে, আমি যখন করব তখন এই লাল সুতাটা পেছনের দিক দিয়ে থাকবে। এই যে একটা চেনের গ্যাপ এই জায়গাটায় দুইটা ডাবল ক্রোশি করব, এক, দুই, তারপর আবার এই যে একটা চেনের গ্যাপ এই জায়গায় একটা চেন করে আবার এই চেনের গ্যাপটার মধ্যে দুইটা ডাবল ক্রোশি করব, 1 2, আবার এই যে একটা চেনের গ্যাপ এই জায়গায় দুইটা ডাবল ক্রোশি করব, প্রতিবারই আমি একটা একটা করে চেন করে নেব মাঝখান দিয়ে। এখানে একটা এই দুইটা ডাবল ক্রোশি, দুইটা লুপ থাকতেই আমি সাদা সুতাটা ছেড়ে দিব, তারপর লাল সুতাটা নিব, নিয়ে এই যে এখানে এইভাবে সুতাটা এনে একটা চেন করব, করে এই যে সাদা সুতাটা একটু টাইট করে এই যে পেছনের দিক থেকে আবার এই যে এই ঘরটার মধ্যে 3টা ডাবল ক্রোশি করব, 1 2 এই 3, এই দুইটা লুপ থাকবে, দুইটা লুপ থাকতে এই সাদাটা ছেড়ে দিয়ে এখন আবার লালটা ছেড়ে দিয়ে আবার সাদাটা নিব, নিয়ে এখানে এই যে এইভাবে সুতাটা এনে একটা চেন করব, করে তারপর এই যে এই একটা চেনের গ্যাপ এই জায়গায় আবার দুইটা ডাবল ক্রোশি করব, 1 2, একটা চেন, এই যে একটা চেনের গ্যাপ দুইটা ডাবল ক্রোশি,
তারপর একটা চেনের গ্যাপ, এই জায়গায় দুইটা ডাবল ক্রোশি, দুইটা ডাবল ক্রোশির এই যে এখানে দুইটা লুপ থাকতে এই যে লাল সুতোটা নিব, নিয়ে এই যে এইভাবে করে একটা চেন করব। তারপর এই যে এই চেনের গ্যাপটার মধ্যে তিনটা ডাবল ক্রোশি করব। এইভাবেই আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এতটুকু পর্যন্ত আমি কমপ্লিট করেছি। এখন লাস্ট এই যেটার মধ্যে আছে এই জায়গাটা এই যে তিনটা ডাবল ক্রোশি করব। দুইটা ডাবল লুপ থাকা অবস্থায় এই যে এই জায়গা থেকে সাদা সুতাটা নিব, তারপর একটা চেইন করব। এখন এই সাদা লাল সুতাটা এই পেছন দিক থেকেই রাখবো। এখানে আমি স্লিপ স্টিচ দিব এই যে 3 নাম্বার চেনটার মধ্যে, আর লাল সুতাটা এই পাশে নিয়ে আসবো। এখন স্লিপ স্টিচ দিয়ে এই যে একটা চেনের গ্যাপ এই জায়গাটায় চলে যাব। এই পুরোটা রাউন্ড আমার হয়েছে। এখন পরের রাউন্ডটা করার জন্য এই যে প্রথমে 3টা চেইন করব, আর এই যে লাল সুতাটা এই পেছনের দিকেই থাকবে। 3টা চেইনকে একটা ডাবল ক্রোশি ধরবো, আর এই জায়গার মধ্যে আরেকটা ডাবল ক্রোশি করবো, এই দুইটা ডাবল ক্রোশি করবো। তারপর একটা চেইন করে আবার এই যে এই একটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশি করব। এই যে এক, এই দুইটা ডাবল ক্রোশি, দুইটা লুপ থাকা অবস্থায় এই যে এই সুতাটা সাদা সুতাটা ছেড়ে দিব, এই পেছন থেকে লাল সুতাটা নিব, নিয়ে এই যে এই জায়গায় এমন করে এনে একটা চেইন দিব, আর এই সাদা সুতাটা এই যে পেছন দিক থেকে থাকবে। এখন এই যে এখানে একটা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে দুইটা ডাবল ক্রোশি করব। এক, এই দুই। তারপর এই যে এখানে 3টা ডাবল ক্রোশি আছে, 3টা ডাবল ক্রোশির উপর 3টা ডাবল ক্রোশি করব। এক, দুই, তিন। তারপরে এই যে একটা চেনের গ্যাপ, এই জায়গায় দুইটা ডাবল ক্রোশি করব। এক, এই দুই। এই দুইটা ডাবল ক্রোশি, দুইটা লুপ থাকা অবস্থায় আমি এই যে এখানে 7টা ডাবল ক্রোশি হলো। এই দুইটা লুপ থাকা অবস্থায় এই লাল সুতাটা ছেড়ে দিব, তারপর এই সাদা সুতাটা নেব, নিয়ে এই যে এইভাবে এনে একটা চেইন করব। একটা চেইন করে এই লাল সুতাটা একটু টাইট করে এই যে পেছনের দিকে রাখবো, রেখে এই যে এখানে একটা চেনের গ্যাপ, এই জায়গাটায় দুইটা ডাবল ক্রোশি করব। এক, এই দুই। তারপর এই যে একটা চেনের গ্যাপ, এই জায়গায় দুইটা ডাবল ক্রোশি। এক, এই দুইটা ডাবল ক্রোশি, দুইটা লুপ থাকা অবস্থাতেই আবার সাদা সুতাটা ছেড়ে দিব, এই লাল সুতাটা নেব, নিয়ে এইভাবে করে এনে এখানে একটা চেইন করব। তারপরে সাদা সুতাটা একটু টাইট করে এই পেছনের দিকেই রাখবো, রেখে এখানে এই যে দুইটা চেনের গ্যাপ, এই জায়গায় দুইটা ডাবল ক্রোশি করব। তারপরে 3টা ডাবল ক্রোশির উপর 3টা ডাবল ক্রোশি করব, এই দুইটা ডাবল ক্রোশি, তারপরে 3টা ডাবল ক্রোশির উপর 3টা ডাবল ক্রোশি, তারপরে যে দুইটা চেনের গ্যাপ, এই জায়গায় দুইটা ডাবল ক্রোশি। এক, এই দুই। এই দুইটা লুপ থাকা অবস্থায় আবার লাল সুতাটা ছেড়ে দিয়ে সাদা সুতাটা নিব, নিয়ে এই যে এইভাবে সুতাটা এনে একটা চেইন করব, করে তারপর এই যে এখানে একটা চেনের গ্যাপ, এই জায়গায় দুইটা ডাবল ক্রোশি করব সাদা সুতা দিয়ে, আর লাল সুতাটা পেছনের দিকে থাকবে। এক, দুই, একটা চেন, আবার এই যে এই একটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশি,
এই দুইটা লুপ থাকা অবস্থায় আবার কালারটা চেঞ্জ করে তারপরে এই একটা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে দুইটা ডাবল ক্রোশি করব লাল সুতা দিয়ে, তিনটা ডাবল ক্রোশির উপর তিনটা ডাবল ক্রোশি, দুইটা ডাবল ক্রোশি এখানে। এই তো এই যে এখানে প্রত্যেকটা ঘরে এই যে 7টা করে এই জায়গায় 7টা ডাবল ক্রোশি হবে। নিচে ছিল 3টা আর উপরে এই পাশে 2টা এই পাশে 2টা আর মাঝখানে 3টা, মোট 7টা ডাবল ক্রোশি। এভাবেই পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এই তো আমার পুরোটা রাউন্ড করা শেষ, শুধু এই পাশে একটা বাকি আছে। এই একটা করে দেখাচ্ছি। এই যে এখানে একটা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে আমি 2টা ডাবল ক্রোশি করব। একটা, দুইটা, তারপর এই যে 3টা ডাবল ক্রোশির উপর 3টা ডাবল ক্রোশি করব। 1 2 এই হচ্ছে 3, আর এই যে একটা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে 2টা ডাবল ক্রোশি। তো 2টা ডাবল ক্রোশির এই 2টা লুপ থাকতেই আমি এই যে এই সাদা সুতাটা এই পাশে ছেড়ে দিব। এখন এই পাশে এই জায়গায় জয়েন দিতে হবে। এই পাশে ছেড়ে দিয়ে এই যে লাল সুতাটা ছেড়ে সাদা সুতাটা নেব, এইভাবে নিয়ে তারপর একটা চেন দিব। লাল সুতাটা একটু টাইট করে তারপর এখানে এই যে 3টা চেন, এই 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব আর লাল সুতাটা এই যে উপরের দিকে নিয়ে নেব। এই তো স্লিপ স্টিচ দিয়ে এখন এই যে স্লিপ স্টিচ দিয়ে এখানে এই যে একটা চেনের গ্যাপ এই জায়গাটায় চলে আসব। এসে এই জায়গায় 3টা চেইন করব, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব। তারপর এই জায়গায় আরেকটা ডাবল ক্রোশি করে এই যে 2টা লুপ থাকতেই আমি সাদা সুতাটা ছেড়ে দিব, দিয়ে এই যে লাল সুতাটা নিব, নিয়ে এখানে এই যে এইভাবে সুতাটা এনে একটা চেইন করব। একটা চেইন করে এই যে সাদা সুতাটা একটু টাইট করে দিব, এই সুতাটা এই যে পেছনের দিকে থাকবে। তারপর এই যে 2টা চেনের গ্যাপ, একটা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে 2টা ডাবল ক্রোশি করব। 1 এই 2, তারপর এই যে এখানে 7টা ডাবল ক্রোশি আছে, এই 7টা ডাবল ক্রোশির উপর 7টা ডাবল ক্রোশি করব। 1 2 3 4 5 6 7, এই 7টা ডাবল ক্রোশির উপর 7টা ডাবল ক্রোশি করলাম। আর এই যে এখানে একটা চেন, এই একটা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশি করব। এই 1 আর 2, এই 2টা লুপ থাকতেই আমি এই সুতাটা ছেড়ে দিয়ে এই যে সাদা সুতাটা নিব, নিয়ে এই জায়গায় এই যে সুতাটা এনে একটা চেন করব। তারপর এই সুতাটা টাইট করে দিব, দিয়ে এই যে এখানে একটা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে 2টা ডাবল ক্রোশি করব। এই 1 আর এই হচ্ছে 2, এই যে এই 2টা লুপ থাকতেই আবার এই যে সাদা সুতাটা ছেড়ে আবার লাল সুতাটা নেব, নিয়ে এই যে এইভাবে সুতাটা এনে একটা চেইন করব। তারপরে এই সাদা সুতাটা টাইট করে এই যে পেছনের দিকে রাখবো। আর এই যে এখানে একটা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশি করব, 7টা ডাবল ক্রোশির উপর 7টা ডাবল ক্রোশি করব। এই পাশে আবার একটা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশি করব, করে তারপর সাদা সুতাটা দিয়ে আবার এখানে 2টা ডাবল ক্রোশি, আবার এখানে 9টা 11টা হবে, 11টা ডাবল ক্রোশি হবে লাল সুতার। এই যে এখানে যেমন হয়েছে এই যে সাদা সুতার 2টা ডাবল ক্রোশি, আর এইখানে হয়েছে 9টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা ডাবল ক্রোশি। এখানে নিচে ছিল 3টা ডাবল ক্রোশি, তারপর দুই পাশে 2টা 2টা করে বেড়েছে, 7টা ডাবল ক্রোশি হয়েছে। তারপর এই পাশে আবার 2টা 2টা করে বাড়বে, এখানে হবে 11টা ডাবল ক্রোশি। আবার এখানে এই যে সাদা সুতার 2টা ডাবল ক্রোশি, তারপর এই যে এখানে আবার 11টা ডাবল ক্রোশি হবে, এই যে 7টার উপর 7টা আর এই চেনে 2টা এই চেনে 2টা, 11টা ডাবল ক্রোশি।
তারপর আবার এই যে এই জায়গাটায় 2টা ডাবল ক্রোশি, আবার এখানে 11টা ডাবল ক্রোশি। এইভাবেই এই যে এই জায়গায় এই লাইনটা, এই যে 11টা ডাবল ক্রোশি, আর এখানে একটা ডাবল ক্রোশি, এই যে 2টা ডাবল ক্রোশি এই জায়গাটা দিয়ে, আবার 11টা ডাবল ক্রোশি, আর এই জায়গায় এই যে 2টা ডাবল ক্রোশি। এইভাবে আমি পুরোটা লাইন কমপ্লিট করব। তো আমার এই যে পুরোটা রাউন্ড কমপ্লিট। এখন এই যে এই জায়গায় শুধু এই যে একটা চেনের গ্যাপ, এই জায়গাটায় 2টা ডাবল ক্রোশি করব। এই 2টা লুপ থাকা অবস্থায় এই লালটা ছেড়ে দিব, তারপর এই সাদা সুতাটা নিব, সাদা সুতাটা নিয়ে একটা চেন করব, একটা চেন করে এই যে এখানে যে এই যে 3 নাম্বার চেনটা, এই জায়গাটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। এই তো স্লিপ স্টিচ দিয়ে এই সাদা সুতাটার এই রাউন্ডে, আর সাদা সুতাটার কাজ করব না, এই রাউন্ডে শুধু লাল সুতাটার কাজ করব। সাদা সুতাটা এই পাশেই থাকবে। এখন এখানে একটা এই যে চেন করব, এই তো চেন করে তারপরে এই যে স্লিপ স্টিচ দিয়ে এই যে এই সাদা সুতাটা এই পেছনের দিকেই থাকবে। স্লিপ স্টিচ দিয়ে এই যে এই ডাবল ক্রোশি এই পাশে এসে পড়ব। এখন ট্রিপল ক্রোশি করব। এই যে ট্রিপল ক্রোশি আমরা সাধারণত করি যে 2ভাবে, এই যে 2টা ঘুরান দিই, প্যাচ দিই, এইভাবে একটা করি, তারপরে এই যে এইভাবে এই যে 2টা লুপ ছাড়ি, তারপর 2টা লুপ ছাড়ি, আবার 2টা লুপ, এই একভাবে ট্রিপল ক্রোশি করি। আরেকভাবে ট্রিপল ক্রোশি হচ্ছে এই হুকের মধ্যে এই একটা প্যাচে দিব, দিয়ে এই 2টা ডাবল ক্রোশির ঘর স্কিপ করব, করে 3 নাম্বার ডাবল ক্রোশিটার ঘরে আমি ট্রিপল ক্রোশি করব। এই যে এইভাবে এই 3টা লুপ থাকলো, তার প্রথম এই একটা লুপ ছাড়ব, তারপর এই 2টা লুপ ছাড়ব, তারপর এইটা ছাড়ব। এইভাবে আমি এই ট্রিপল ক্রোশিটা করব। এইখানে আমি একই ঘরে 9 বার ট্রিপল ক্রোশি করব। তো একটা করলাম, তারপর এই যে 2 3 4 5 6 7 8, এই হচ্ছে 9। এই যে 9টা ট্রিপল ক্রোশি হলো। এখানে এই যে সাদা সুতাটা এই পাশেই থাকবে, এখন আর সাদা সুতাটার কাজ করব না। ট্রিপল ক্রোশি থাকলে এখন এখানে এই যে একটা ডাবল ক্রোশি, 2টা ডাবল ক্রোশি, এই 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশির ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর আবার 2টা ঘর স্কিপ করব, 1 2, 2টা ঘর বাদ দিয়ে যে 3 নাম্বার ঘরটার মধ্যে আবার 9টা ট্রিপল ক্রোশি করব, ঠিক এই যে এইটার মতো। এই তো এইভাবে, এই যে এইভাবে 9টা ট্রিপল ক্রোশি করব। এই তো 9টা ট্রিপল ক্রোশি করেছি। এখন এই যে এখানে এই 2টা ডাবল ক্রোশির ঘর বাদ দিয়ে এই যে আমি এইখানে যে এই ডাবল ক্রোশিটা আছে, এই ডাবল ক্রোশিটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব। এই তো এইভাবে। তারপর আবার ট্রিপল ক্রোশি করব 1 2, এই যে এইখানকার এই যে 9টা ডাবল ক্রোশি আছে, এই 3 নাম্বার ডাবল ক্রোশিটার ঘরে 9টা ট্রিপল ক্রোশি করব। ঠিক এইভাবে 9টা ট্রিপল ক্রোশি করে তারপর এই যে 1 2, এই 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর আবার 2টা ঘর স্কিপ করে এই 3 নাম্বার ঘরে 9টা, এই যে এইভাবে 9টা ডাবল ক্রোশি করব। করে তারপর এই যে এই জায়গাটার মধ্যে এই যে এখানে 2টা ডাবল ক্রোশি আছে, এই পেছনের এই ডাবল ক্রোশিটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব। করে আবার 2টা ডাবল ক্রোশির ঘর বাদ দিয়ে 3 নাম্বার ডাবল ক্রোশিটার ঘরে একটা 9টা
ট্রিপল ক্রোশি করব। এইভাবে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এই মাঝখানে একটা ঘরে সিঙ্গেল ক্রোশি করব, এই যে এখানে সিঙ্গেল ক্রোশি করেছি। আর প্রত্যেকটা 2 নাম্বার ঘরে 3 নাম্বার ঘরে এই যে 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে 9টা ট্রিপল ক্রোশি, 2টা স্কিপ করে একটা সিঙ্গেল ক্রোশি, আবার 2টা ঘর স্কিপ করে আবার 9টা ডাবল ক্রোশি, আবার 2টা ঘর স্কিপ করে এই যে একটা সিঙ্গেল ক্রোশি। এইভাবেই পুরোটা রাউন্ড আমি কমপ্লিট করব। তো আমার এই রাউন্ডটা এই যে কমপ্লিট। এখন জয়েন দিব। এই যে এখানে প্রথমেই যে আমি এই যে স্লিপ স্টিচটা দিয়েছিলাম, ঠিক এই জায়গায় একটা স্লিপ স্টিচ দিব। এই তো আমার এই রাউন্ডটা। এখন আমি লাল সুতাটার কাজ আর করব না, এখন করব সাদা সুতার কাজ। এই যে সাদা সুতাটা ধরব, এটা ধরে এখানে একটা এইভাবে সুতাটা নিয়ে আসবো আর লাল সুতাটা মানে টাইট করে দেবো এই যে এইভাবে। এখন এই যে এখানে যে ট্রিপল ক্রোশিগুলো আছে, এই যে প্রথম এই ট্রিপল ক্রোশিটা এই যে এইভাবে আমি হুকটা ঢুকাবো। ঢুকানোর পর এনে এই যে একটা স্লিপ স্টিচ দিব, দিয়ে একটা চেইন করব। তারপরে এই যে আবার ট্রিপল ক্রোশিটাতে আবার একটা স্লিপ স্টিচ দিব, আবার চেইন। এইভাবে 9টা ট্রিপল ক্রোশিতে 9টা স্লিপ স্টিচ দিব আর 9টা চেইন করব। এই তো একটা স্লিপ স্টিচ, একটা চেইন, একটা স্লিপ স্টিচ, একটা চেইন। এই তো শেষ। এই যে এই 9 নাম্বার স্লিপ স্টিচটা করব, কিন্তু এখানে আর চেইন করব না। এই তো এইভাবে। তারপর এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোশি আছে মাঝখানে, এই যে 2টা ট্রিপল ক্রোশির এই যে মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশি। এই সিঙ্গেল ক্রোশিটার মধ্যে এই যে হুকটা ঢোকাবো এই যে নিচে, এই পাশে না, এই যে নিচের দিকে। এই তো এই নিচে হুকটা ঢুকাবো, ঢুকায় এই জায়গায় একটা স্লিপ স্টিচ দিব। তারপর এই যে আবার এই যে এখানে 9টা ট্রিপল ক্রোশি, এই 9 নাম্বার ট্রিপল ক্রোশির মধ্যে আবার একটা স্লিপ স্টিচ করব। তারপর একটা চেইন। এইভাবে আবার প্রত্যেকটা ট্রিপল ক্রোশিতে এই যে একটা ট্রিপল স্লিপ স্টিচ আর একটা চেইন, এইভাবে করে যাব এতটুকু পর্যন্ত। এই হচ্ছে 8 নাম্বার আর এই হচ্ছে 9 নাম্বার। এই যে 9 নাম্বার স্লিপ স্টিচ করলাম। আর এখন আছে এই যে এইখানে সিঙ্গেল ক্রোশি আর এই যে এই জায়গায় ডাবল ক্রোশি। এই ডাবল ক্রোশিটার মধ্যে এই যে এখানে 2টা ডাবল ক্রোশি আছে, এই 2টা ডাবল ক্রোশি একসাথে আমি নিব। এই সিঙ্গেল ক্রোশিতে কাজ করব না, এই নিচের লাইনে আমি কাজ করব এই ডাবল ক্রোশিতে। এই যে আমি একটা ডাবল ক্রোশি যে হুকের মধ্যে এই যে একটা প্যাচ দিয়ে নিলাম। তারপর এই যে এই ঠিক এইভাবে এই যে 2টা ডাবল ক্রোশি নিব। তারপর এইভাবে ধরে এইভাবে সুতাটা এনে এই যে 2টা লুপ ছাড়বো, আবার 2টা লুপ ছাড়বো। এইটা এইভাবে করব। তারপর এই যে আবার ট্রিপল ক্রোশি, ঠিক এই ট্রিপল ক্রোশিতে এই যে স্লিপ স্টিচ চেইন, স্লিপ স্টিচ চেইন, এইভাবে ঠিক এতটুকু পর্যন্ত করব। করে এই যে এখানে সিঙ্গেল ক্রোশি, এই যে এটার মতো মাঝখানে সিঙ্গেল ক্রোশিতে একটা স্লিপ স্টিচ দিব, দিয়ে তারপর আবার 9টা এই যে ট্রিপল ক্রোশির মধ্যে 9টা চেন, 9টা স্লিপ স্টিচ আর 9টা চেইন, এটা করব। করে তারপরে আবার এই যে এই জায়গাটায় আসবো। এই জায়গাটা আসলে তারপর এই যে ঠিক ডাবল ক্রোশি, এই যে এই 2টা হুক একসাথে নিয়ে এই 2টা ঘর একসাথে নিয়ে তারপর আমি ডাবল ক্রোশি করব এই জায়গায়। করে তারপর আবার এখানে এই স্লিপ স্টিচ আর ট্রিপল ক্রোশি। ঠিক এইভাবেই আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এই এতটুকের মতো আমি এতটুকু যে করলাম, এইভাবেই আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এতটুকু শেষ করে তারপর দেখাচ্ছি। কিন্তু পুরোটা রাউন্ড কমপ্লিট, শুধু এই একটা বাকি আছে। এই যে একটা চেন দিয়েছি আর এই যে এই ট্রিপল ক্রোশিটাতে একটা স্লিপ স্টিচ দিব, দিয়ে এখন এই যে এই 2টা ডাবল ক্রোশি এটার মধ্যে একটা ডাবল ক্রোশি করে দিবে এই যে এইভাবে।
এইভাবে ডাবল ক্রোশি করে এই যে এই জায়গাটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব, তারপর একটা চেন দিয়ে বাস এই সুতাটা কেটে দিব। এই সাদা সুতাটা এই পাশ দিয়ে এনে তারপর আমি সুই দিয়ে এই সাদা সুতার মধ্যে ঢুকিয়ে দিব, আর এই লাল সুতাটা সুই দিয়ে এই লাল সুতার মধ্যে ঢুকিয়ে দেবো। আমার ম্যাটটা তৈরি, আর এটা হচ্ছে এই যে কোস্টারটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।